জয় শ্রী রাধে বন্ধুরা, জয় জগন্নাথ। পুরীধামের ব্লগ ভিডিও এখনও সম্পূর্ণ হয়নি। মাঝখানে একটু অসুস্থতার জন্য আমি আর কন্টিনিউ করতে পারিনি, তো আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো আমাকে জানিও। আর আজকে তোমাদের সম্পূর্ণ নন্দনকানন ঘুরিয়ে তোমাদের দেখাবো। যারা জগন্নাথ দর্শন অর্থাৎ পুরীধামে যাত্রা করতে যান তারা কিন্তু আউটসাইড ঘুরতে অবশ্যই যান। তো যারা আউটসাইড ঘুরতে যান তাদের মধ্যে একটা হচ্ছে এই নন্দনকানন। আমরা পুরীধাম থেকে 3-4 ঘন্টা মতো গাড়ি করে তারপর চলে এসেছি এখানে। আর আপনারা যদি টিমে যান তাহলে গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন। 15 জন 25 জনের এরকম গাড়ি হয়। আর যদি আপনারা 3-4 জন যান তাহলে হচ্ছে ট্যুর বাসগুলো যে যায় সেখানে 350 থেকে 400 টাকা ভাড়া নিবে পার হেড, তো সেটা করে চলে যেতে পারেন। এই দেখুন, নন্দনকাননের ভিতরে কিন্তু এরকম গাড়িগুলোও পাওয়া যায়। নন্দনকানন জায়গাটা অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে। আর এই তো আমাদের মহারাজ আগে আগে যাচ্ছে, তারপরে পরে প্রভু এবং আমরা যাচ্ছি। আর যেদিন আপনারা আউটসাইডে বেরাবেন সেদিন একেবারে কোণার্কের সূর্য মন্দির, লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি হয়ে একেবারে নন্দনকাননে যেতে পারেন। বাচ্চাদের জন্য এখানে রয়েছে চিলড্রেন পার্ক। এটা অনেকটা এরিয়া জুড়ে অবস্থিত। আপনারা যারা হেঁটে দেখতে পারবেন না তারা কিন্তু এখানে গাড়ি ভাড়া পাওয়া যায়, সেটাও ভাড়া করে নিতে পারেন। আমরা যেহেতু অনেক লোক একসঙ্গে গিয়েছি তাই আমরা আনন্দ করে হেঁটে হেঁটেই ঘুরেছি। খুব পরিশ্রান্ত হয়ে গেছি, তবুও আনন্দ কিন্তু দারুণ হয়েছে। এটা হচ্ছে একটা ভাল্লুক দেখতে পেলেন, আর এটা ভাল্লুকের বাড়ি। একটাই মাত্র ভাল্লুক দেখতে পেয়েছি আমরা। আর এই সুন্দর জায়গাটা হচ্ছে ভাল্লুক মহাশয়ের বাড়ি। সুন্দর ভাল্লুকের বাড়ি, এত সুন্দর বাড়ি তো আমারও নেই। নন্দনকানন ঘুরছি বন্ধুরা। এই দেখুন আমাদের সকল তীর্থস্থান ভ্রমণকারী ভক্তবৃন্দরা, কত সুন্দর লাগছে সবাইকে সাদা রঙের পোশাকে, দেখে খুবই ভালো লাগে। আমরা সনাতনী মানুষ, আমাদের পোশাকই হচ্ছে ধুতি পাঞ্জাবি। আমরা দিনে দিনে স্মার্ট হয়ে গেছি, সেজন্য আমরা সেসব পরিত্যাগ করে ইংরেজি জিনিসপত্র, ইংরেজি পোশাক পরিধান করি। তো যখন আমরা পুজো করি বা কোনো ভক্তিমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করি, সব সময় না হোক সেই সময়গুলোতে আমরা যদি ধুতি পাঞ্জাবি পরিধান করি তাহলে কিন্তু খুবই ভালো লাগে, দেখতেও যেরকম ভালো লাগে আনন্দও লাগে। আর আমাদের সংস্কৃতিকে ধরে রাখা, বজায় রাখার দায়িত্ব কিন্তু আমাদেরও। ভাল্লুকের পর আমরা একটা বাঘ দেখতে পেয়েছি। এখন বাঘ দেখে আবার আমরা আগে আগে চলছি। এখন কি দেখতে পারবো? আসলে নন্দনকানন হচ্ছে একটা চিড়িয়াখানার মতো, এখানে নানান জীবজন্তুদের দেখতে পাওয়া যায়। আর আমার কথা শুনে এখন অনেক ছেলে ভক্ত বন্ধুরা বলতে পারেন, তাহলে আপনারাও তো শাড়ি পরেন না, মেয়েরাও জিন্স পরে, চুড়িদার পরে। হ্যাঁ, আপনাদের যেরকম কমফোর্টেবলের জন্য আপনারা প্যান্ট পরেন, ধুতি পরে গাড়ি চালাতে, দৌড়াদৌড়ি করতে, জোরে হাঁটতে যেরকম অসুবিধা হয়, আমাদেরও ঠিক সেরকম। কিন্তু আমরাও তো দুর্গাপুজোতে অঞ্জলি দেওয়ার সময় শাড়ি পরি, সরস্বতী পুজোতে পরি, লক্ষ্মী পুজোতে পরি। এছাড়া যারা চাকরিজীবী ম্যাডামরা তারা সব সময় পরে, আমাদের মায়েরা সব সময় পরে। তো কাউকে ছোট কিংবা বড় দেখানোর জন্য না, আমাদের যেটা ধর্ম সেটাই বললাম, আর যেটা ভালো লাগা সেটাই বললাম। শাড়িতেই নারী, এটা অস্বীকার করা কখনোই যাবে না। এত বড় এরিয়া হাঁটতে হাঁটতে তোমরা হাঁপিয়ে যাচ্ছিলাম, হাঁটতে হাঁটতে সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি। আর এত বড় জায়গা, আপনারা যদি টিমে করে যান তবে চেষ্টা করবেন সব টিমের লোক একসঙ্গে থাকার, না হলে কিন্তু কেউ আগে কেউ পরে এভাবে হারিয়ে যেতে পারেন। আর যে মাতাজিরা একদম নতুন, বাইরে যাওয়ার যাদের এক্সপিরিয়েন্স খুব কম, তারা কিন্তু ঘাবড়ে যেতে পারে। এই দেখুন একটা মস্ত বড় বাঘ, না না এটা সত্যির বাঘ নয়, এটা বানানো বাঘ। আর আমাদের টিমেরও তাই হয়েছিল। আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই আগে চলে গিয়েছিলাম আর বয়স্ক মাতাজিরা একদম পিছনে পড়ে গেছিলো। তারপর সবটা ঘোরার পর আমাদের সবার সঙ্গে আবার দেখা হয়েছে। আমরা এখানে এসেছি সিংহ দেখতে, কিন্তু সিংহ তো খুঁজে পেলাম না, হয়তো একটু ভেতরের দিকে। সব জন্তুরা যেহেতু অনেক বড় জায়গা, ওদের থাকার জন্য অনেক বড় বড় জায়গা দেওয়া হয়েছে, তাই কখনো কখনো গর্তের ভেতরে থাকে। ওই দেখুন, ওই যে বন্ধুরা, একটা মস্ত বড় বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, চিকন সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছে। আর একে দেখার জন্যই ভক্তবৃন্দদের অনেক ভিড়।
দেখার থেকে সবার হাতে হাতে ক্যামেরা, কখন তার ছবি তোলা যাবে। তাই মনে হচ্ছে র্যাম শো করতে করতে এই দেখুন আর একটা এসছে, এদিকে একজন এদিকে আর একজন, একটু এসে আমাদের দেখা দিয়ে আবার চলে গেল। খুবই ভয়ানক আর হিংস্র দেখতে। যারা যারা নন্দনকাননে গিয়েছেন তারা কমেন্ট করে জানাবেন। বাঘ দেখলাম আমরা, সিংহ দেখলাম, আর কি দেখলাম, বাঘ, সিংহ আর ভাল্লুক। বাঘগুলোর পেটে বেশি অনেক খিদা। ভাল্লুক, ক্যাঙ্গারু। এখন দেখা যাক আর কিসের দর্শন পাওয়া যায়। আর এই দেখুন বন্ধুরা, জয় শ্রীরাম, কত হনুমান ভক্ত বসে আছে। বৃন্দাবনে তো যাওয়াই যায় না, তারা হাত থেকে মোবাইল, চশমা, জামা কাপড়, খাবার জিনিস যা পায় তাই নিয়ে যায়। এই হনুমানজিগুলো একটু ভদ্রই দেখলাম, কারণ কারো মোবাইল চশমা নিয়ে যাচ্ছে না। এখানে সংখ্যা একটু কম তো, তাই ওদের জোরটাও একটু কম। আর বৃন্দাবনে ওখানে যেহেতু ওরা সংখ্যায় বেশি, আর কারো মোবাইল চশমা হাতিয়ে নিতে পারলেই তারা নতুন খাবার পায়। সেখানে এরকম হয় যে আপনার চোখ থেকে টপ করে চশমাটা নিয়ে গেল, তারপরে যতক্ষণ না পর্যন্ত ওদের কলা, ফুটি বা কোনো খাবার জিনিস দিচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত আপনার চশমাও দেবে না। যদি ভাগ্য ভালো থাকে তবে তো পাবেন, না হলে আর পাবেন না। এই দেখুন একটা মস্ত বড় জিরাফ দাঁড়িয়ে আছে। এটা কিন্তু স্ট্যাচু না, এটা সত্যিটা। আমরা দূর থেকে দেখেছি, তাই অত স্পষ্ট করে দেখাতে পারছি না। আর এই সেই জায়গা যেটা অনেক ভালো লাগার, এখানে লেখা আছে আই লাভ নন্দনকানন। এই যে আমার নেহা সখী খুব সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি উঠছে। আর এখন চলে আসলাম আমরা সাপের দুনিয়ায়। এই যে দেখুন কাচের ভিতরে কিন্তু নানান ধরনের সাপ রাখা আছে। তো কিছুটা আমরা দেখতে পাচ্ছি, আর কিছুটা ওই যে দেখতে পাচ্ছেন পাথরের তৈরি গুহাটা, ওটার ভেতরে একটা সাপ আছে। আর এই জায়গাটাতে না প্রচণ্ড ভিড় জমে আছে। বাইরের অনেক ফাঁকা ফাঁকাই দেখলাম, কিন্তু এই দেখুন কত লোক আসছে ঘুরতে। নন্দনকাননের একজনের টিকিট মোটামুটি 40 থেকে 50 টাকা। আর আপনারা কিন্তু প্লাস্টিকের কোনো কিছু নিয়ে এখানে ঢুকতে পারবেন না। আপনাদের কাছে জলের বোতল, খাওয়ার জিনিস থাকলে সেটা গেটেই জমা নিতে হবে বা ফেলে দিতে হবে। আপনারা সেখানে জমা দিতে পারেন, যখন ঘোরা সম্পূর্ণ হবে আবার সেখান থেকে নিয়ে নিতে পারেন। এই ইনফরমেশনটা আপনাদের সুবিধার জন্য আমি আগেই জানিয়ে দিলাম। আর মোটামুটি অনেক ভিড়ই হয় প্রত্যহ সেখানে। আর এই যে দেখুন, এটার নাম জানি না আমি, সবুজ রঙের গিটগিটির মতো ওই যে দেখা যাচ্ছে। আর এখানে দেখুন বয়স্ক ছোট্ট কত কচ্ছপ আছে, কিন্তু কচ্ছপ জলে নেই কেন সেটা আমি নিজেও বুঝলাম না। হয়তো এরা শুকনোতেই থাকতে বেশি ভালোবাসে। আর এই সাইডে আমরা খুঁজতে খুঁজতে যাচ্ছি আর কি দেখতে পারি, আর কি দেখতে পারি। আর এই যে দেখুন একটা যে কি দেখতে পাচ্ছি সেটা আমিও বুঝতে পারছি না, তবে কিছু একটা আছে। ওই যে দেখুন, ওই যে সাপ বন্ধুরা, ওই যে দেখুন, দেখেছেন? ওই যে দেখুন সাপটা আস্তে 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 করে নেমে যাচ্ছে। এই দেখুন টপের উপরে উঠে গেল। এটা কি সাপ আপনারা যদি জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেছেন আস্তে আস্তে করে টবের ওপর দিয়ে ঢুকে 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 এই যে ওর ঘরটা আছে এখানেও ঢুকে যাচ্ছে। আর এখন আমরা চলে এসেছি একটা ছোট্ট জলাশয়ে। এই দেখুন এখানে আমাদের কুমির মহারাজ সুন্দর করে হাত পা ছড়িয়ে দিয়ে শুয়ে আছে, নড়ছেও না চড়ছেও না। এই বেড়ার ফাঁকা দিয়ে আমি ক্যামেরা নিয়ে সুন্দর করে একটা ছবি তুলে নিয়েছি, আর আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে নিয়েছি। আমরা এত কষ্ট করে ভিডিও করি বন্ধুরা, 60টা ছোট ছোট ভিডিও জোড়া লাগিয়ে একটা ব্লগ ভিডিও বানাতে হয়। আর এই যে দেখুন জলের মধ্যে কতগুলো সাপ শুয়ে আছে, এগুলো হচ্ছে জলজ সাপ, যেগুলো জলে থাকে। তো যেটা বলছিলাম, আপনাদের দেখার জন্য এত কষ্ট করে আমরা ভিডিও করি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের এক বিন্দু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওগুলোতে প্লিজ লাইক করে দিবেন, রাধে রাধে কমেন্ট করে দিবেন, আর আমাদের গোপাল সোনার এই পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। এই দেখুন কতগুলো হরিণ মনের আনন্দে বিচরণ করছে। আর এখন আমরা চলে এসেছি একটা উট পাখি দেখতে। ওই যে দেখুন উট পাখি, ছোটোবেলায় বইয়ে পড়েছিলাম। আর হনুমানজি তো ঘুরেই বেড়াচ্ছে, ভয়ও লাগছে যে আমার মোবাইলটাই কখন না নিয়ে যায়। এই যে দেখুন নিচু হয়ে উট পাখি কি যেন খাচ্ছে।
আজকের ভিডিও মোটামুটি সম্পূর্ণ বন্ধুরা। তারপর আমরা এই দেখুন বাসে উঠে পড়েছি। বাসে আবার 4-4.5 ঘন্টা জার্নি করে রুমে চলে আসতে হবে। রুমে আসতে আসতে আমাদের রাত 8টা-9টা বেজে গিয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর এই দেখুন এটা পরবর্তী ভিডিও আসবে খুবই তাড়াতাড়ি আমাদের এই গোপাল সোনার চ্যানেলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরি বল, জয় শ্রী রাধে শ্যাম।